শুধুমাত্র যদি আমরা সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে পারি, বিদেশ থেকে পেঁয়াজ আমদানি একেবারেই বন্ধ করে দেওয়া সম্ভব, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। আমরা এই পেঁয়াজ সংরক্ষণের জন্য দেশীয় পদ্ধতির পাশাপাশি আধুনিক একটা পদ্ধতি এয়ারফ্লো পদ্ধতিতে আমরা পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়। এখানে এই কৃষকের বাড়িতেই আমরা 10 ফিট বাই 5 ফিট এরকম একটা জায়গাতে এয়ারফ্লো টেকনিকে প্রায় 300 মন পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে প্রায় 3 বছর ধরে। এই প্রযুক্তি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করার চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে। মাননীয় সচিব স্যার এবং ডিজি স্যারের নির্দেশনায় আমরা সামনে এয়ারফ্লো মেশিনের বরাদ্দ পাবো আশা রাখছি। এভাবে আমরা সুজানগর থেকে 9টা উপজেলায় আমরা এয়ারফ্লো টেকনিক ছড়িয়ে দেব এবং পেঁয়াজ সংরক্ষণের একটা যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমার সরজমিনে দেখার জন্য সুজানগর উপজেলায়, যেহেতু বাংলাদেশের মধ্যে একবারে টপ মোস্ট প্রথম উপজেলা, এই জন্য আমার পাবনা জেলার 9 জন কৃষি অফিসারকে নিয়েই আমি এখানে সরজমিনে দেখার জন্য এসেছি। তারা বাস্তবে দেখে অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং তার নিজের উপজেলায় এই টেকনিকে পেঁয়াজ সংরক্ষণের এই প্রযুক্তি ছড়িয়ে দেবে। মাথাটার মধ্যে 6 ইঞ্চি হাইট আছে, মেশিনটা ফ্লোরের মধ্যে 3 ইঞ্চি হাইট আছে, ফ্লোর ছাড়া 3 ইঞ্চি, আর এই মাথার আছে মেশিনের উপর আছে 3 ইঞ্চি। আচ্ছা, 3 ইঞ্চি উপর আছে, হাওয়াটা যখন যাবে পুরো ফ্লোরটা ছাড়া যায়। মানে এই মেশিনের মুখের নিচে ফাঁকা আছে, বাতাসটা সারা এলাকায় ছড়িয়ে যেতে পারে। বিকালে 3 ঘন্টা, সকালে 3 ঘন্টা। এই পদ্ধতিতে আগে রাখছেন না এই প্রথমবার? আমি 3.5 বছর রাখছি। 3 বছর? এই কতদিন থাকবে এটা? এটা 6 মাস 7 মাস থাকবে। 6 মাস 7 মাস পচে না? না, পেঁয়াজ পচে না। আপনি মানে 23 সালে ফার্স্ট এটা করতেন, এটা দিয়ে স্টার্ট, এগুলো পরে ছিল এই বছর করছি। এই বছর আপনার কি একদমই পচে না? না, পেঁয়াজ তো পচে না, শুকায়। শুকানো যেটা 35-38 দিন নষ্ট হবে, এই সিস্টেম নাই। কিন্তু এখানে হচ্ছে ফ্যান, এই ফ্যানটা হাই স্পিডে, এটা হচ্ছে আরপিএম হচ্ছে 2800, 1 হর্সের মোটর আছে, উপর থেকে ঠান্ডা বাতাস টান দিয়ে সে নিচে সাপ্লাই করে দিচ্ছে। এখন এই বাতাসটা তো আমাদের চারদিক দেওয়াল করা, আর এদিক দিয়ে পেঁয়াজ দেওয়া, কোথাও বের হওয়ার কোনো জায়গা নেই। মাঝখানের যে পেঁয়াজ গরম হয়েছে বা গরম বাতাস, এটা এখনই আপনারা অনুভব করতে পারবেন ওখানে দাঁড়ায়, সেই বাতাসটাকে বের করে দিচ্ছে। একটু চালান দেখি। গরম বাতাস বেড়েছে। এখন এই ওয়েট লস যেটা, এটাই হচ্ছে মূল। এটা আপনার 10% ওয়েট লস হতে পারে। মনে কয় কেজি কমে? আপনার 2 থেকে 2.5 কেজি। এয়ারফ্লোর যে পদ্ধতিটা, এটা আসলে অনেক ভালো হয় এবং এখানে পেঁয়াজের ওয়েট লসের পরিমাণ, পচনের পরিমাণটা অনেক কম এবং অল্প জায়গায় আমরা বেশি পরিমাণে পেঁয়াজটা সংরক্ষণ করতে পারি, যেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ হবে। কৃষক যদি এই পদ্ধতিটা আমরা যদি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি, এটা অন্যান্য উপজেলায়, আমার উপজেলা যেমন বেড়াতেও প্রচুর পেঁয়াজ হয়, সেখানে যদি আমরা এই জিনিসগুলো করতে পারি, আশা করছি আমার কৃষকরা এই টেকনোলজিটা খুব সহজেই গ্রহণ করবে এবং এটা সাস্টেন করবে এবং আমাদের জাতীয় পেঁয়াজের যে একটা চাহিদা এবং পেঁয়াজের দামের যে একটা দরপতন, এক সময় খুব বেশি দরপতন হয়ে যায়, আবার এক সময় কিন্তু দরটা অনেক বেড়ে যায়, এই যে দরপতনের এই জিনিসটা আমরা সংরক্ষণ করতে পারবো। এয়ারফ্লো চেম্বার পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের যে কলা কৌশল আমরা মাঠ পর্যায়ে আমাদের অফিসারদের মাধ্যমে কৃষকদের হাতে এই প্রযুক্তি পৌঁছে দিয়েছি। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে পেঁয়াজের যে পচনের হারটা বা পেঁয়াজের যে লসটা, এই লসটা খুবই কম। 1 মন পেঁয়াজ 6-7 মাস বা 8 মাস রাখলেও মাত্র সেখান থেকে 2 থেকে 3 কেজি মাত্র নষ্ট হয়, যেখানে দেশীয় পদ্ধতিতে প্রায় 25 থেকে 30, কোনো ক্ষেত্রে 25% লস হয়। এই যে কৃষকের একটু বড় সাশ্রয়টা হবে, সেই সাশ্রয়ের জন্য কৃষক কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই মেশিনের মাধ্যমে যখন পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে, তখন একই সাথে অনেক পেঁয়াজ একসাথে রাখা যাচ্ছে এবং যে সময়টা, যেমন বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে যে সময় পেঁয়াজের দামটা বাজারে চড়া থাকে, সে সময় তাদের উৎপাদিত পেঁয়াজ দিয়েই কিন্তু এই হচ্ছে পেঁয়াজের যে ঘাটতিটা সেটা। দুইটা পদ্ধতি কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ এবং দেশীয় কনভেনশনাল পদ্ধতি যেটা, সেই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেছে। তবে এখানে দেখলাম যে এই ফ্লো মেশিনের মাধ্যমে যে পেঁয়াজটা সংরক্ষণ করেছে, এখানে এয়ারফ্লো দেওয়ার ফলে পেঁয়াজের ভেতরের যে টেম্পারেচার গ্রো করে, সেই টেম্পারেচারগুলো দেখলাম যে মানে উপরের দিকে আপলিফ্ট হয়, অর্থাৎ বের হয়ে চলে যায়, যে কারণে এই 7 থেকে 8 মাস পর্যন্ত এটা খুব ইজিলি ভালোভাবে সংরক্ষণ করা যায়, অর্থাৎ পেঁয়াজ পচে না। কিন্তু কনভেনশনালি যদি শুধু ওপর থেকে বাতাস দেওয়া হয়, শুধু ওপরের পেঁয়াজগুলো সংরক্ষণ ভালো থাকে, কিন্তু নিচের পেঁয়াজগুলো কিন্তু ভালো থাকে না। তো আমরা এইটা সরেজমিনে এসে দেখে গেলাম
উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে কৃষক পর্যায়ে যে পেঁয়াজ সংরক্ষণগুলো হয় কৃষকদেরকে উদ্বুদ্ধ করা যেন যে এই পদ্ধতি যে নতুন পদ্ধতি আছে এয়ারফ্লো মেশিন এটা কৃষকরা যেন উদ্বুদ্ধ হয়। যেটা এয়ারফ্লো পদ্ধতিতে আধুনিক প্রযুক্তিতে আমরা একসাথে প্রায় 10 ফিট বাই উচ্চতা 5 ফিট এখানে 10 থেকে 12 মেট্রিক টন পেঁয়াজ একসাথে সংরক্ষণ করতে পারি এবং পচনের হার নেই বললেই চলে এবং ওয়েট লসও কম। এখানে 6 থেকে 7 মাস কৃষক ভাইরা যে অভিমত দিলেন 6 থেকে 7 মাস পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব এই পদ্ধতিতে এবং দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ ক্যাপাসিটি অবশ্যই কম হবে আধুনিক প্রযুক্তির চেয়ে। এই আধুনিক প্রযুক্তি এয়ারফ্লো পদ্ধতিতে আমরা যদি পেঁয়াজ সংরক্ষণ করতে পারি বাজার মূল্য কখনোই একেবারে আকাশচুম্বী হওয়ার কথা না এবং কৃষক ভাইরাও ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত হবে।